বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজ 20শে অক্টোবর, রোজ সোমবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। বিশেষ করে প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবার মতো শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমি অবশ্যই পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কারণ আমার এই চ্যানেলে মূলত আমরা আপনাদের অনুরোধের স্টক বা যে স্টক সম্পর্কে আপনারা জানতে চান সেই স্টক সম্পর্কে আমরা মূলত আলোচনা করে থাকি। আপনারা যদি ইতিপূর্বে পূর্বের আলোচনাগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই বিষয়টি লক্ষ্য করবেন। এছাড়াও দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার নিয়মিত দেখেন এবং আমাকে শোনেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমার একটি কথা না বললেই নয়, যারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিয়েছিলেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখবেন এবং আপনাদের যে ওয়াচ লিস্টগুলো দেওয়া হয়েছে সেটি অবশ্যই আপনারা এই মুহূর্তে খুব ভালোভাবে অবজার্ভ করবেন। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সেটি জানিয়ে দিচ্ছি এবং ব্যক্তিগতভাবে আমি আপনাদের সবাইকে হোয়াটসঅ্যাপে নক করার চেষ্টা করব এবং যারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে 3টি স্টক সম্বলিত একটা ওয়াচ লিস্ট দিয়ে থাকি এবং সেই ওয়াচ লিস্ট থেকে আপনারা মার্কেট ভালো থাকলে পরিস্থিতি বিবেচনায় আপনারা অবশ্যই মার্কেটের এই স্টকগুলো থেকে ভালো প্রফিট টেক করতে পারবেন। স্টকগুলো অবশ্যই আমরা অ্যানালাইসিস বেস আপনাদেরকে দিয়ে থাকি। একই সঙ্গে ওই অনারিয়াম, যেটি সামান্য অনারিয়াম আপনারা প্রদান করেন, সেই অনারিয়ামের মাধ্যমে আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট 1 মাসের জন্য বাই সেলে সহযোগিতা করা হয় এবং কোন স্টকগুলো কখন আপনারা অ্যাডজাস্টমেন্ট করবেন, কোন স্টক থেকে আপনি স্টপ লস নেবেন, এই ধরনের সাহায্য সহযোগিতা আপনাদেরকে সর্বদা করা হয়ে থাকে। সুতরাং আপনারা যদি কেউ আগ্রহ হয়ে থাকেন তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে আমার নাম্বার নিয়ে এবং একই সঙ্গে আমি আপনাদের নাম্বারটি বলে দিব, সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই স্টক এই ওয়াচ লিস্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। তো আশা করি আমার আমার কাছ থেকে অনেকেই প্রতিনিয়ত ওয়াচ লিস্ট নিচ্ছেন এবং আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত মার্কেট যখনই ভালো পরিস্থিতিতে থাকতেছে তখনই কিন্তু আমাদের স্টকগুলো খুব ভালো মুভমেন্টে চলে আসে। আজকেও আমরা বেশ কয়েকটি স্টক দেখেছি, আমাদের যে 3টি ওয়াচ লিস্ট ছিল সেখান থেকে রিসেন্ট আমরা যেগুলো দিয়েছি সেখান থেকে কিন্তু আজকে আমরা 2টা ওয়াচ লিস্ট আমরা কিন্তু হল্টেড আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। তো সবকিছু মিলিয়ে আমাদের মার্কেট পরিস্থিতি ভালো হলে আমরা স্টক থেকে খুব দ্রুত ভালো প্রফিট টেক করতে পারবো এবং আমাদের ওয়াচ লিস্টের মেয়াদ হচ্ছে 1 মাস এবং 1 মাসের মধ্যে আমরা অবশ্যই এই স্টক থেকে প্রফিট পেয়ে যাব মার্কেট পরিস্থিতি বিবেচনায়। তো আশা করি আপনারা সকলেই কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নেওয়ার চেষ্টা করবেন, যেটি আপনাদের মার্কেটের বাই সেলের সহযোগিতা এবং মার্কেট পূর্বাভাস, বিভিন্ন নিউজ দিয়ে সহায়তা করা, সব ধরনের যে সহায়তা আপনাদের করা হয় সেটি আপনারা পাবেন। আমরা মার্কেটের টার্নওভার কিন্তু আজকে কমে এসেছে। আমরা গত দিনের আলোচনায় বলেছিলাম যে আইসিবির যে ঋণের কথা, মূলত আজকে আইসিবির ঋণটাকেই মূলত কেন্দ্র করে কিন্তু মার্কেটটা মুভমেন্টে এসেছে। আপনারা হয়তো এটা অনেকেই জানেন এবং অনেকেই এই বিষয়টি আমার সঙ্গে শেয়ারও করেছেন যে মূলত কি আইসিবির এই লোন প্রাপ্তির খবরটাই কি মার্কেটে আজকে ঘুরে যাওয়ার মূল কারণটি না। এছাড়াও আজকে জানেন যে মার্কেট মুভার, যারা ইন্ডেক্স মুভার বলে, সেটা ইসলামী ব্যাংকের একটা ভালো অপরচুনিটি ছিল, যেটা 11% আজকে মার্কেট মুভ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেকন ফার্মা, ওয়ালটন, এলএইচবি, আমি বারবার এলএইচবি এর কথা বলে আসছিলাম যে এটিও মার্কেট মুভমেন্টে ভালো মুভার হিসেবে ভালো কাজ করে। পূবালী ব্যাংক, ইউসিবি ব্যাংক, সিটি ব্যাংক, এনটিসি, এই স্টকগুলো আজকে কিন্তু মার্কেট মুভারে বেশ বড় ভূমিকা রেখেছে। তো আমরা আগামী দিনেও প্রত্যাশা করছি যে এই স্টকগুলো মার্কেট মুভারে ভালো কাজ করবে এবং মার্কেট এই জায়গা থেকে গতদিন যেটি আপনাদেরকে বলেছিলাম যে 2-1টি আমরা গ্রিন ক্যান্ডেল পাবো এবং গ্রিন ক্যান্ডেলে অনেকে প্রফিট টেকিং হবে এই সপ্তাহ। আর যে 3টা কার্য দিবস রয়েছে সেই কার্য দিবসেও আমরা মার্কেটটাকে ভালো অবস্থাতে পেয়ে যাব। তবে চিন্তার যে বিষয় বা মার্কেটের যেই সার্বিক বিষয় সেটি হচ্ছে মার্কেটের টার্নওভার। আজকে কিন্তু টার্নওভার প্রায় 46 কোটি টাকার মতো কম হয়েছে, 48 কোটি টাকার মতো টার্নওভার কম হয়েছে। তো টার্নওভারটা স্বাভাবিকভাবে একটু কমে আসার কারণ হচ্ছে মার্কেট অনেকদিন নেগেটিভ ছিল, অনেকের হাতেই এই মুহূর্তে টাকা নাই নতুন করে বিনিয়োগ করার। তো যার কারণে মার্কেটের টার্নওভারটি কমে এসেছে, বাট এইখান থেকে মার্কেট আস্তে 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 তার টার্নওভারটা বৃদ্ধি করবে। আজকে মার্কেটে আমরা হাই দেখেছিলাম 5124, সেখান থেকে মার্কেট 13 পয়েন্ট ডাউনে এসে কিন্তু ক্লোজ করেছে। খুব বেশি কিন্তু মার্কেটের ডাউন ট্রেন্ডে আসা হয়নি এবং আজকে যেটি দেখেছেন যে মার্কেটের ডে লো, যেটি আপনি দেখেন যে মার্কেটের ওপেন থেকে ডে লোটা কিন্তু হয়েছিল বেশ ভালোভাবেই 18 পয়েন্টের মতো, বাট তারপরে কিন্তু মার্কেটটা আবারও
ঘুরে গিয়েছে এবং এটাই সব থেকে চমৎকার একটি বিষয়। সেখান থেকে মার্কেট অনেক উপরে এসে ক্লোজ করতে পেরেছে এবং মার্কেটের এই শক্তিমত্তার বিষয়টি আমরা আরো ভালোভাবে দেখতে পারবো যে মার্কেটের টার্নওভারটি যদি সময়ের সাথে বৃদ্ধি পায়। আজকে যদি আপট্রেন্ড স্টকের সংখ্যা দেখেন তাহলে আমরা যে পুরো মাস ধরে যে ডাউন ট্রেন্ড স্টক দেখে আসলাম ঠিক সেই জায়গাটা কিন্তু আজকে আপট্রেন্ড স্টকটি দখল করেছে। আচ্ছা, আমরা আমার টপ গেনার লিস্ট আমাকে অবশ্যই আলোচনায় আপনাদেরকে নিতে হবে, কারণ আমরা টপ গেনার লিস্টে আপনাদের সাথে যে স্টকগুলো শেয়ার করেছি বারবার, আমাকে অনেকেই বিভিন্নভাবে একটু ছোট করার চেষ্টা করেছিলেন, বাট সেটাকে আমি কিছু মনে করি না, কারণ আপনারা দেখেছেন যে সমতা লেদার নিয়ে আমি আপনাদের কাছে একাধিকবার ভিডিও দিয়েছি। মন্নি ফ্যাব্রিক্স নিয়ে কথা বলেছি, ইনটেক নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, আইপিবি নিয়ে আমরা কথা বলেছি। তো আপনি দেখেন যে টপ 10 এর কয়েকটা স্টক আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু বলি, আমরা জেনেক্সিল এর কথা আপনাদেরকে বলেছিলাম, জেনেক্সিল ভালো করেছে। দেশ গার্মেন্টস এর কথা বলেছিলাম, আপনি দেখেন আমরা হাক্কানি পাল্প নিয়ে কথা বলেছি, আমরা সোনালী পেপার নিয়ে কথা বলেছি, রূপালী লাইফ নিয়ে আমরা কথা বলেছি। আমরা রিসেন্ট যে স্টকগুলো নিয়ে গোল্ডেন সন নিয়ে কথা বলেছিলাম, সিনো বাংলা, কেডিএস, হাপোটিল, আমরা যে স্টকগুলো নিয়ে আপনার সাথে সচরাচর কথা বলি সেই স্টকগুলোর আপনি দেখেন আমরা ইন্ট্রাকো নিয়ে কথা বলেছিলাম, আমরা আরডি ফুড নিয়ে কথা বলেছিলাম, বিবিএস ক্যাবলস নিয়ে কথা বলেছিলাম, ডমিনেস নিয়ে কথা বলেছিলাম। তো এই যে স্টকগুলো নিয়ে কথা বলেছি, ডরিন পাওয়ার নিয়ে কথা বলেছিলাম, তো দেখেন আজকের যে মুভমেন্ট, পপুলার লাইফ নিয়ে কথা বলেছি আমরা, যদি দেখি আর কি মনসপুল, বিএসসি, ফেক ডিল, ডিএসএসএল, যে স্টকগুলোর কথা বললাম কেন, মিডল্যান্ড ব্যাংক, তো খুব অল্প সংখ্যক স্টক, ইআইটেল, তাই না? এই স্টকগুলো নিয়ে আমরা কিন্তু ঘুরে ফিরে রিভিশন আকারে আপনাদেরকে মানে পড়ানোর মতো করে আমরা এই স্টকগুলো নিয়ে কিন্তু আলোচনা করি। তো এই স্টকগুলোই কিন্তু আজকে মুভমেন্টে গিয়েছে এবং মার্কেটে প্রাইস অ্যাকশন করেছে। তো আমরা আর বেশি ওই দিকে যাব না, আমরা সেক্টর বাই গেনার লিস্টটা দেখে আসি। আজকে দেখতে পাচ্ছেন যে যেই সেক্টরগুলো খুব চরমভাবে পড়েছিল সেই স্টকগুলোর কিন্তু আজকে ভালো মুভমেন্ট হয়েছে। বিশেষ করে আপনি যদি আইটি সেক্টরের কথা বলেন, পেপার অ্যান্ড প্রিন্টিং এর কথা, সিমেন্ট সেক্টরের কথা বলেন, ট্যানারির কথা বলেন, সার্ভিস রিয়েল এস্টেট, মানে এই স্টকগুলো লাস্টের দিক থেকে সব কিন্তু আজকে মুভমেন্টে। বাট যে স্টকটি আপে ছিল সব থেকে, সেই ইন্স্যুরেন্সটা কিন্তু আর মিউচুয়াল ফান্ডটা কিন্তু আজকে একটু কারেকশনে ছিল। তো এই দুইটা স্টকের কারেকশন যদি আমরা এই সেক্টর দুটি কারেকশন যদি না থাকতো তাহলে কিন্তু আমরা মার্কেটটাকে আরো ভালো পর্যায়ে দেখতে পেতাম। মিউচুয়াল ফান্ডের একটা সময় এখন কিন্তু আসছে, বিনিয়োগকারীদেরকে বলে দিই, ব্যাংকের একটা সময় সামনের দিনে আসছে, লাইফ সেক্টরের একটা সময় সামনে আসছে। অবশ্যই এই আপনাদের এই স্টকগুলোতে নজর রাখতে হবে। অবশ্যই আপনারা এই স্টকগুলো থেকে প্রফিট পাবেন। আমরা একটু চার্ট নিয়ে কথা বলবো, তারপরে বেশ কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলে আমরা আজকের আলোচনা শেষ করব। আমার সময় সংক্ষিপ্ততার কারণে আপনাদের সাথে বারবারই বলে আসছিলাম যে আমার দীর্ঘ পরিসরের আলোচনা দেয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আমরা প্যান্ডেল প্যাটার্নটা আলহামদুলিল্লাহ ভালো এসেছে, এখান থেকে আমরা মার্কেটের মুভমেন্ট ধরতেই পারি স্বাভাবিকভাবে, বাট এই জায়গাতে একটা ব্যাপার কিন্তু খুব লক্ষণীয় হবে এবং এই যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এবং এই জায়গার যে হাইটি রয়েছে 5158, এই 5158টাকে কিন্তু সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং এই ব্রেকআউটটা যদি না হয় তাহলে কিন্তু মার্কেট আবারও সাইডওয়েজ মুভমেন্টে একটা চলে যাওয়ার পসিবিলিটি তৈরি করে ফেলবে। বাট আমরা যেহেতু মার্কেটের আপ ট্রেন্ড অনেকদিন পরে হচ্ছে, বেশ কিছু মানে হিউজ পরিমাণে মার্কেটের কারেকশন হয়েছে 5600 বা 5674 জায়গা থেকে 5100, এই 5000 এই জায়গাতে মার্কেট গিয়েছে, অর্থাৎ 674 পয়েন্টের মতো একটা কারেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে মার্কেটে হয়েছে। সুতরাং এই জায়গাটাতে অবশ্যই মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে মার্কেট আস্তে মুভমেন্টে ফিরে আসবে এবং প্রাথমিকভাবে আমরা যেটি বারবার বলছিলাম যে 5200-র উপরে বা 5260 এই উপরে একটা কারেকশন মার্কেটকে দিতে হবে এবং এইখান থেকে যদি কারেকশন দিতে পারে তাহলে আমরা খুব সহজে 5400 এই জায়গাটাকে মার্কেটকে দেখব। সুতরাং এই মুহূর্তে সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ থাকবে না, কারণ মার্কেট আমরা অনেক ডাউনে এসেছে, 5674 থেকে 5000 এই লেভেলে মার্কেট এসেছে।
চলছে। সুতরাং এই মুহূর্তে প্রফিট টেক করা টাফ বিনিয়োগকারীদের জন্য, বিশেষ করে যারা বিনিয়োগ করে ধরা পড়ে গেছেন বা বিনিয়োগ করে আটকে গিয়েছেন। তো আপনাদের এইখানটাতে আপনাদেরকে অপেক্ষা করতে হবে মার্কেট 5674 এর এই জায়গা পর্যন্ত। তো দেখা যাক আমরা মার্কেটের এই মুভমেন্টটা সেইভাবে পাই কিনা। তো বিনিয়োগকারীদের বলবো এই মুহূর্তে ধৈর্য ধরবেন, অবশ্যই মার্কেট ভালো করে। আমরা একটু এমনিতে মার্কেটে সেল সিগন্যাল রয়েছে, আমরা সেদিকে যাব না কারণ অনেকেই অনেক কিছু বুঝতে পারে। আমরা হাক্কানি পালকে আজকে দেখেছিলাম যে প্রফিটে ফেরার, বিনিয়োগকারীদের প্রফিট দেওয়ার জন্য একটু তৈরি হচ্ছে। তো হাক্কানি পাল কিন্তু পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি স্টক। আমরা এই স্টকটিকে ৬৬ টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি বিনিয়োগকারীদেরকে, যে ৬৬ টাকার উপরে যদি সে ক্লোজটি দিতে পারে তাহলে কিন্তু একেবারে ৭০ টাকা এবং পরবর্তীতে বাধাবিহীনভাবে সে মুভমেন্টে থাকবে ৭৫ থেকে ৮০ এই লেভেলে। আশা করি স্টকটি আপনাদের সেই প্রত্যাশা পূরণ করবে। স্টকটি আপনারা নজর রাখবেন। এরপর আমরা স্টাইল কাপ নিয়ে একটু কথা বলবো। স্টাইল কাপের কি অবস্থা? স্টাইল কাপ হিউজ ডাউন ট্রেন্ড অ্যাজ লাইক আমাদের আমাদের যে চার্টটি রয়েছে ঠিক সেম ক্যাটাগরির একেবারে দীর্ঘ পতন শুরু হয়ে গেছে এবং এই পতনে আমরা স্টকটি সেভাবে প্রাইস অ্যাকশন দেখিনি। ভলিউমটা একেবারেই নাই, ড্রাই ভলিউম হয়েছে। আজকে আরো ভলিউম কম হয়েছে, বাট স্টকটি এই জায়গা থেকে আপনি দেখবেন যে পূর্বে সে ড্রাই ভলিউম থেকে কিন্তু মুভমেন্টের চেষ্টা করছে। দেখেন এখানে কিন্তু কিছু ভলিউম ছিল, এখানে ড্রাই হয়ে যাওয়ার পরে এই ডাউন ট্রেন্ড থেকে অর্থাৎ ৪৭ থেকে সে কিন্তু ৫৩ এই জায়গায় গিয়েছিল, আবার ডাউনে এসে তারপর অর্থাৎ আস্তে আস্তে কিন্তু সে মুভমেন্টে ফিরে গিয়েছে। এই জায়গাটাতেও আমরা কিন্তু মার্কেটে সেই অবস্থাতে দেখতে পাবো। তো বিনিয়োগকারীদেরকে বলবো স্টাইল কাপটাতে নজর রাখবেন। স্টাইল কাপটাও আপনাদের প্রাথমিকভাবে এই মুভমেন্টে প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে ইনশাল্লাহ। এবং মুভমেন্টের ক্ষেত্রে আমরা যেটি বলবো যে ৬৫ টাকার উপরে একটা ক্লোজ দেওয়ার দরকার। আশা করি স্টাইল কাপ সেটি আপনাদেরকে করে দেখাবে। এরপর আমার সমতা লেদার, এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলি। সমতা লেদার আমাদের স্টক ছিল, এটিও বিনিয়োগকারীদের ভালো একটি প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। এই জায়গাতে আমি বলবো যে ৯২ টাকায় একটা ফার্স্ট প্রফিট টেকিং জোন হবে স্টকটির। আজকে হল্টেড হয়েছে, আরএসআই মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত সেল সিগন্যাল রয়েছে, বাট আমরা স্টকটিতে খুব শুরুতে বাই সিগন্যালে দেখতে পাবো এবং বিনিয়োগকারীদের যে প্রত্যাশা স্টকটি নিয়ে রয়েছে সেটি সমতা লেদার পূরণ করবে। এরপর আমরা সোনালী পেপার নিয়ে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই। সোনালী পেপার হিউজ ডাউন ট্রেন্ড হয়েছে। এখানে ছিল, আমরা স্টকটি দেখলাম ৩০৮ টাকা এবং পরবর্তী ৩১৪ টাকা এই লেভেলে গেছিল, ছোট কারেকশন দিয়েছিল। আপনার আরএসআইটাও দেখতে পাচ্ছেন যে বড় কারেকশন হয়নি, বাট এবার কিন্তু আরএসআই বড় কারেকশন দিয়েছে এবং এই জায়গা থেকে স্টকটি একটা ভালো মুভমেন্টে যাওয়ার চেষ্টা করে। প্রাথমিকভাবে আমরা স্টকটি ২৭২ টাকা বা ২৭৫ এই লেভেলে একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং সেটা যদি ক্লোজ করতে পারে তাহলে স্টকটি ৮০ থেকে ৩০০ এই লেভেলে বাইসেল হবে এবং স্টকটি সেই জায়গায় যাওয়ার সক্ষমতা এখন পর্যন্ত রয়েছে। আশা করি আপনারাও স্টকটিতে নজর রাখবেন। আমরা এই পর্যায়ে খান ব্রাদার্স নিয়ে একটু কথা বলবো। খান ব্রাদার্স নিয়ে কথা বলে অনেক মানে নিজের বিপদ ডেকে নিয়ে আসছি। বিপদটা ছিল এরকম যে আমি নাকি খান ব্রাদার্সে আটকে গেছি। আমি আমার সৃষ্টিকর্তার নামে, আমার আল্লাহর নামে বলতে পারি আমি খান ব্রাদার্সে আটকিনি ভাই। আমরা সেই ধরনের বিনিয়োগকারী না, আমি অ্যানালাইসিস বেস বিনিয়োগ করে থাকি। সুতরাং আমাকে যারা বলেন এই কথাগুলো অত্যন্ত হাস্যকর লাগে। মানে আমি যেটা করি নাই, একটা অ্যানালাইসিস আমার কোনো ভাই আমার কাছ থেকে জানতে চেয়েছে, তো সেটা দিয়ে যদি আমাকে আটকে থাকতে হয়, আমাকে যদি সমালোচনা শুনতে হয়, তাহলে সেটাকে আমি অত্যন্ত মানে সাধুবাদ জানাই এবং খুব মানে প্রফুল্ল স্বরে আমি সেটাকে গ্রহণ করতে পছন্দ করি। যাই হোক, আমি আমি আটকিনি ভাই, আমার এটা নিয়ে আটকানোর কিছু নেই, বাট স্টকটি ভালো করবে সেটা আপনাকে আমি লিখে রাখতে বলতে পারি। হ্যাঁ, আমি বললাম স্টকটি ভালো করবে, জাস্ট একটু সময় দেন, দেখবেন স্টকটি দৌড়াবে এবং আপনারা পরে তখন দৌড়ায়ে আটকে যাবেন এবং পরে স্টকগুলোর বকাঝকা করবেন। আমরা তো সাধারণ বিনিয়োগকারী সেটাই করি, যে বটমে মানে হাই রেটে বাই করি, আরএসআই ৮৫ ৮০ এই লেভেলে থাকে তখন বাই করি এবং মার্কেট ডাউন ট্রেন্ডে আসলে তখন আমরা স্টক নিয়ে গালাগালিজ করা পছন্দ করি। এই জায়গাটাতে আমার বলবো যে ১২০ টাকার উপরে প্রাথমিকভাবে ঘুরে গেলে স্টকটি ১২০ টাকার উপরে প্রাথমিক ক্লোজ দেবে এবং এইখানে বিনিয়োগকারীদের বলবো যে অবশ্যই ভালো একটা প্রফিট পাবেন। আমরা জেনেক্সিল নিয়ে একটু কথা বলবো। জেনেক্সিল নিয়ে কথা বলার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে যারা ওয়াচ লিস্টটা নিতে চান, আমি মনে করি যে ওয়াচ লিস্টটা যদি আপনারা নেন তাহলে আমার কাছ থেকে নেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে যে সুযোগ সুবিধা সম্পর্কে যেটি বললাম আমার আলোচনা শুরুতে, সেটি আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন এবং সামান্য অনারিয়ামের মাধ্যমে আমরা ওয়াচ লিস্টে দিয়ে দিই। আমাদেরকে আপনার ওয়াচ লিস্ট নেওয়ার ক্ষেত্রে অনেক কথাই বলে থাকেন, অনেকভাবে আমাদেরকে উপস্থাপন করেন, আমরা দেখি সেটা নিয়ে আমি কোনো বিচলিত না এবং এটা আপনি আমাকে বলতেই পারেন
কারণ আমি যদি আপনার মনোপুত না হয়ে থাকি, তো আমি এখন পর্যন্ত বলব যে আপনার যদি বিনিয়োগ শিক্ষা না থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর কমেন্ট সেকশনে যে নাম্বারটি রয়েছে সেখানে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ওয়াচ লিস্ট যেটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুব সামান্য অনারিয়ামের পরিবর্তে আপনি শুনলে হয়তো প্রথমে একটু অবাক হয়ে যাবেন যে এত কম, এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, বিভিন্ন নিউজ দিয়ে সহযোগিতা, সব ধরনের সহযোগিতা আপনারা পেয়ে যাবেন আমাদের এই ওয়াচ লিস্টের মাধ্যমে। সুতরাং আপনারা আমার কমেন্ট সেকশনে নাম্বারটি যোগাযোগ করবেন। আমি আবারও আপনাদেরকে নাম্বারটি বলে দিচ্ছি, 01949141465, 01949141465। এই নাম্বারটিতে আমরা জেনেক্সিলের কথা বলছিলাম যে জেনেক্সিলের একটা কিন্তু মুভমেন্টের আগে প্রফিট টেকিং এ থাকবে, সেটি হচ্ছে 28 টাকা 40 পয়সার এই জায়গাটা, হ্যাঁ। এবং তারপরে আস্তে আস্তে আবার স্টকটি উঠে যাবে, যেহেতু স্টকের বার ধূসর হয়ে এসেছে, মার্কেটের মুভমেন্টের গতিবিধি ভালো এখন পর্যন্ত, বাট টার্নওভারটি কম। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে টার্নওভারটা যেন আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যায়। টার্নওভারটা যদি আস্তে আস্তে বৃদ্ধি না পেয়ে মার্কেট আপট্রেন্ডে চলে যায়, তাহলে কিন্তু আবার কারেকশন জোনটা খুব দ্রুতই আমরা দেখতে পাবো। সুতরাং বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই এটি মাথায় রাখবেন। আর বলেছেন যে জেনেক্সিলে এখন এন্ট্রি নেওয়া যায় কিনা, অবশ্যই জেনেক্সিলে এখন এন্ট্রি নেওয়া যায়, বাট ভলিউমটা গ্রো করলে আরো ভালো হবে স্টকটি। আমি আবারও বলেছিলাম যে জেনেক্সিল মার্কেট লিডার যদি হয় মার্কেটে আগামী দিনগুলোতে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ জেনেক্সিল কিন্তু তার খোলস থেকে বের হওয়ার চেষ্টা করছে, বাট হুট করেই দেখবেন সে আইএসএন এর মতো মানে মুভমেন্টে চলে আসবে কোনো একশো, আমার ধারণা। বাট সেই ধারণাটা আহ, আহ, সময় বলে দেবে। তবে নজরে রাখতে হবে যে স্টকগুলো কখন কোন মুভমেন্টে থাকে। তো আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন, এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই